সবাইকে পবিত্র ঈদ উল ফিতরের শুভেচ্ছা। ঈদ মোবারক। আপনারা সবাই জানেন আমি দেশ থেকে অনেক দূরে আছি দীর্ঘদিন যাবৎ, এবং আমাদের এখানে বাংলাদেশের একদিন আগে ঈদ হয়, রোজা শুরু হয়, ঈদ হয়, এবং এক দেশের আর এক দেশের সবকিছু টাইম টেবিল মিল থাকে না, যার জন্য দেরিতে হলো। ঈদ মোবারক জানাচ্ছি সবাইকে, ঈদের শুভেচ্ছা নেবেন। আশা করি সবাই ভালো আছেন। অনেকদিন কথা হয় না সবার সাথে। যাই হোক, নতুন ঈদ, প্রতি বছর ঈদ আসে, নতুন ঈদে নতুন কিছু আশা, নতুন কিছু কথা। তো সামনে যত দিন যাচ্ছে, দিনকে দিন পৃথিবী এগিয়ে যাচ্ছে, সারা বিশ্ব এগিয়ে যাচ্ছে, কিন্তু এই পৃথিবীর অংশ হয়েও, সারা বিশ্বের অংশ হয়েও কিছু কিছু জায়গা, কিছু কিছু মানুষ এই পৃথিবীর এগিয়ে যাওয়ার সাথে তারা তাল মিলিয়ে এগিয়ে যেতে পারছে না। এগিয়ে না যাওয়ার পিছনে কিছু কারণও আছে। কারণ হলো, এখানে আমি মূলত বলবো শিক্ষা। শিক্ষা বলতে আমরা স্কুল, কলেজ, ইউনিভার্সিটি থেকে যে শিক্ষা পাই, শুধু সেই শিক্ষা না। একটা মানুষ শিক্ষিত হয় বিভিন্ন ভাবে। স্কুল, কলেজ থেকে, ইউনিভার্সিটি থেকে, বিশ্ববিদ্যালয় থেকে যে শিক্ষাগুলো মানুষ অর্জন করে, সেগুলো হলো একাডেমিক শিক্ষা। কিন্তু একটা মানুষ যে পরিপূর্ণভাবে গড়ে ওঠে, তার ভিতরে শুধু স্কুল, কলেজ, ইউনিভার্সিটির শিক্ষাই থাকে না, এছাড়াও আরো অনেক শিক্ষা থাকে, অনেক বিদ্যা থাকে, অনেক বুদ্ধি থাকে, অনেক কৌশল থাকে। সব মিলিয়ে একটা মানুষের শিক্ষা জীবন। এই শিক্ষা জীবন সারা জীবন চলতে থাকে। মানুষ মৃত্যুর আগ পর্যন্ত, কবর পর্যন্ত শিক্ষা গ্রহণ করে। এটাই মানুষের ধর্ম। তো এই যেটা বলছিলাম, যে শিক্ষাই হলো সমস্যা। কিরকম সমস্যা? ওই যে সামাজিক, পারিপার্শ্বিক পরিবেশের কারণে মানুষ যে শিক্ষাগুলো গ্রহণ করে, বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায়, যদি সেই পরিবেশটা, সেই সমাজটা যদি ভালো না হয়, ভালো পরিবেশের না হয়, তখন সে ভালো শিক্ষাগুলো গ্রহণ করতে পারে না। যখন সে, একটা মানুষ ভালো শিক্ষা গ্রহণ করতে পারে না, তখন সে কুশিক্ষাগুলো গ্রহণ করে। এটা তার স্বাভাবিক নিয়ম। কারণ মানুষ সব সময় শিখতে থাকে, সারা জীবন মানুষ শিখতে থাকে। দোলনা থেকে কবর পর্যন্ত মানুষের শিক্ষা জীবন। তো এই দোলনা থেকে কবর পর্যন্ত মানুষ যে শিক্ষাগুলো গ্রহণ করে, সেটা সে পরিবেশ থেকে, সমাজ থেকে, তার চারপাশের পারিপার্শ্বিক অবস্থা থেকে সে গ্রহণ করে। তো তখন যে সেই সমাজ, সেই পরিবেশ, সেই চারপাশের পারিপার্শ্বিক সব অবস্থা যখন ভালো না হয়, ভালো না থাকে, কুশিক্ষায়, কুসংস্কারে আচ্ছন্ন থাকে, তখন ওই মানুষটা ওই কুশিক্ষা, কুসংস্কার গুলোই গ্রহণ করে শিক্ষা হিসাবে, এবং ধীরে 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 ব্যক্তিগতভাবে সে ওই রকম একটা মানুষ হয়ে গড়ে ওঠে। যার ফলশ্রুতিতে দেখা যায় মানুষের মধ্যে হিংসা, লোভ, লালসা, যত ধরনের চক্রান্ত, ষড়যন্ত্র ইত্যাদি অনেক অনেক কিছু মানুষের, এটা তার নৈতিক শিক্ষাগত কারণে সে এরকম মানুষ হয়ে গড়ে ওঠে, এবং এই জিনিসগুলি তার সারা জীবন তার ভিতরে কাজ করতে থাকে, যার ফলে সে আসলে একটা আস্তে আস্তে ধ্বংসের দিকে এগিয়ে যায়, এবং নিজের জীবনে, ব্যক্তিগত জীবনে, পারিবারিক জীবনে, সামাজিক জীবনে সফলতার চেয়ে ব্যর্থতাই বেশি অর্জন করে। তো এরকম প্রতিটা মানুষ
বেশিরভাগ মানুষ যখন এরকম হয়, তখন ওই পরিবেশটা, ওই সমাজটা একটা কুলসিত সমাজ বা পরিবেশ হিসাবে যখন প্রতিষ্ঠিত হয়, তখন আসলে কেউ শান্তিতে থাকতে পারে না, কারো ভিতরে সুখ থাকে না, শান্তি থাকে না। তখন মানুষ শুধু সুখ শান্তি খোঁজে, কিন্তু সুখ শান্তির দেখা সে পায় না, শুধু খুঁজতে থাকে। কিন্তু সে কখনোই সেই সুখ, সেই শান্তি সে কখনোই পায় না। সেই অর্থ, সেই সম্পদ, সেই স্বপ্নের, সেই সুখের দেখা সে কখনোই পায় না। কারণ সে যে পথে হাঁটে, যে পথে চলে, যে চিন্তা করে, যে লোভ করে একজনের হক মেরে দেওয়া, আর একজনের একটু জমি বেশি খাওয়া, একটু মেরে দেওয়া, এগুলি করে আসলে ওই সুখের দেখা সে কখনোই পায় না। ঘুরতে থাকে আর খুঁজতে থাকে। তো খুঁজতে খুঁজতে এক সময় যেই কুকর্মগুলো করে অতীতে, বর্তমানে, ভবিষ্যতে সেই কুকর্মের ফল যখন সামনে আসে, সেই ফলাফলগুলো সামনে এসে দাঁড়ায় কঠিন থেকে কঠিনতর রূপে, তখন সেইটা মোকাবেলা করার মতো শক্তি, সামর্থ্য, মনোবল বা পরিবেশ পরিস্থিতি থাকে না। যার ফলশ্রুতিতে সেই প্রভাব তার পরিবারের উপরে পড়ে, তার প্রজন্মের উপরে পড়ে। এইভাবেই দিন কেটে যায়, এইভাবেই জীবন কেটে যায়, প্রজন্মের পর প্রজন্ম ভুগতে থাকে। ফলশ্রুতিতে কি হয়, বিশ্ব স্বাভাবিকভাবে উন্নত বিশ্বগুলো যেমন ইউরোপ আমেরিকায় যে উন্নত জীবন ব্যবস্থা বা এইসব দেশে আসলে এরকম বিষয়গুলো নেই। যার কারণে এখানে সবাই যার যার নিজের ব্যক্তিগত জীবন, নিজের কাজ, নিজের কর্ম নিয়ে ব্যস্ত থাকে, এবং সবার কারো সাথে কারো ওরকম লেনদেন থাকে না, জমি জমা নিয়ে বিরোধ থাকে না। এবং ভালো একটা সুন্দর পরিবেশ, সুন্দর একটা সমাজে যখন তারা বড় হয়, তখন তারা সামনের দিকে চিন্তা করে, সামনের দিকে চিন্তা করতে করতে তারা এগিয়ে যায়। আর আমাদের মতো, বাংলাদেশের মতো বা আমাদের সমাজের মতো যেসব সমাজ আছে, তারা শুধু পিছিয়ে যায়, তাদের সাথে তাল মিলাতে পারে না। তাল মিলাতে না পারার কারণে পিছিয়ে পড়ে, পিছিয়ে যায়। তখন কি হয়, বিশ্ব এগিয়ে যায়, আমরা পিছিয়ে যাই, বিশ্ব এগিয়ে যায়, আমরা পিছিয়ে যাই। নিজের উন্নতি হয় না, সমাজের উন্নতি হয় না, দেশের উন্নতি হয় না। বছরের পর বছর, যুগের পর যুগ মানুষগুলো ভুগতে থাকে, আর সেই স্বপ্নের পিছে খুঁজতে থাকে। তখন তার স্বপ্ন দিনকে দিন দূরে চলে যায়, দূরে সরে যায়। সেই স্বপ্নকে সে স্পর্শ করতে পারে না। ফলশ্রুতিতে তা মানুষের ভিতরে আক্ষেপ জন্ম নেয়, হতাশা, দুরাশা জন্ম নেয়, বিভিন্ন অপকর্ম করতে থাকে, একটার পর একটা করতে থাকে। অপকর্মের একটা সিরিয়াল আছে, একটা করলে তারপরে আরেকটা করতে হয়, আরেকটা করে, আরেকটা করে, সেটা থেকে বের হওয়ার জন্য আরেকটা করে, ভাবে এটা মনে হয় সঠিক পথ। আসলে সে আসলে সঠিক পথটা জানে না, বা সে সঠিক পথটা চেনে না, বা কিভাবে নিজেকে গড়তে হয় সেটা সে জানে না, কিভাবে সমাজকে গড়তে হয় সেটা সে জানে না। একটা সুন্দর সমাজের সংজ্ঞা, একটা সুন্দর পরিবেশের সংজ্ঞা, সেটা সে আসলে কখনো জানেই না। সে শুধু জানে কিভাবে আমি একটু আরেকজনকে ঠকাতে পারবো, কিভাবে আরেকজনের 2 টাকা আমি খেতে পারবো, কিভাবে আরেকজনকে বুজুম বাজুম বুঝিয়ে 1 কাপ চা খেতে পারবো, একটা নাস্তা খেতে পারবো, কটা টাকা নিতে পারবো, কিভাবে তার একটা গাছের ফল খেতে পারবো। এইগুলি করতে 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 জীবন শেষ। তো জীবনের যে উন্নয়ন ঘটানো, এইগুলির আর সময়ও পায় না, আর করতেও পারে না। তো আজকে 2025 সাল যেখানে চলে আসছে, সারা বিশ্ব যেখানে এগিয়ে যাচ্ছে, আমরা সেখানে পিছিয়ে যাচ্ছি। এটাই তার কারণ। তো সবাইকেই বলবো, প্রাতিষ্ঠানিক শিক্ষা অবশ্যই দরকার আছে, কিন্তু সবচেয়ে বড় শিক্ষা হলো তার পরিবেশ, তার সমাজ, তার পরিবার এবং পারিপার্শ্বিক পরিস্থিতি। তো সেই দিকে আমরা সবার লক্ষ্য রাখা উচিত, এবং আল্লাহ যাতে সবাইকে সুশিক্ষিত একজন ভালো মানুষ এবং ভালো সমাজের অংশ হিসাবে সবাইকে সবার জীবন গড়ার তৌফিক দান করেন। ঈদ মোবারক।